আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা জানবো সালাতে কাতারে দাঁড়ানোর সঠিক নিয়মটা কি। ফাঁকা ফাঁকা করে দাঁড়ানো না পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো, অর্থাৎ একজন ব্যক্তি এবং তার পাশে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই দুই ব্যক্তির পাকে মিলিয়ে দাঁড়াতে হবে। তো প্রথমে আমরা হানাফি ভাইদের অবস্থাটা সংক্ষেপে আপনাদেরকে বলি। হানাফি ভাইদের মসজিদে কোনো আহলুল হাদিস বা সালাফি মানহাজের কোনো ব্যক্তি যদি সালাত আদায় করতে যায় এবং তাদের পা যদি হানাফি ভাইদের পায়ের সাথে লেগে যায়, তাহলে তারা এত বেশি রাগান্বিত হয় যে যদি সম্ভব হতো তারা সালাতের মধ্যেই মেরে দিত। তো যাই হোক, তারা এই ব্যাপারে যে এত বেশি বাড়াবাড়ি করে, অথচ তাদের এই আমলের ব্যাপারে কোনো সহি হাদিস নেই। অথচ এর বিপরীতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে সহিহ বুখারী হাদিস নাম্বার 719, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সালাতের ইকামত হচ্ছে এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে তাকালেন এবং বললেন, তোমাদের কাতারগুলো সোজা করে নাও আর মিলিয়ে দাঁড়াও। মিলিয়ে দাঁড়াও মানে কি? ফাঁকা ফাঁকা করে দাঁড়াও এমনটা নয়। মিলিয়ে দাঁড়াও মানে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতে হবে। এরপর বলছেন, কেননা আমি আমার পেছন থেকেও তোমাদের দেখতে পাই। এই হাদিসটি সহিহ বুখারী হাদিস নাম্বার 719। এছাড়াও এ ব্যাপারে আরও অনেক হাদিস রয়েছে, যেমন সহিহ বুখারী হাদিস নাম্বার 722, সহিহ বুখারী হাদিস নাম্বার 725, সহিহ মুসলিম হাদিস নাম্বার 257, এছাড়াও আবু দাউদ হাদিস নাম্বার 664। এ ব্যাপারে আরও অনেক হাদিস রয়েছে, ভিডিও বড় হয়ে যাবে, এ কারণে কয়েকটি হাদিস আনলাম। কাউকে বোঝানোর জন্য একটি হাদিসই যথেষ্ট। আর যদি কেউ বুঝতে না চায়, তাদেরকে পুরা বুখারি খুলে দেখালেও তারা বিশ্বাস করবে না। তো তাদের যে আমলে কোনো ভিত্তি নেই সেটা নিয়ে আবার বেশি বাড়াবাড়ি করে। অথচ তাদের কিছু কিছু মসজিদে লেখা থাকে যে এই মসজিদে লামাযহাবীদের প্রবেশ নিষেধ, আদেশক্রমে এলাকাবাসী। আবার কোনো মসজিদে লেখা থাকে এই মসজিদে আস্তে আমিন বলতে হবে, জোরে আমিন বলা যাবে না, আদেশক্রমে এলাকাবাসী ও মসজিদ পরিচালনা কমিটি, এমন ধরনের কথা লেখা থাকে। তো যাই হোক, অনেক কথা বললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা চেষ্টা করব সব সময় হক যেটা পাবো সেটার প্রতি আমল করব। কোনটা আহলে হাদিসের আমল, কোনটা হানাফিদের আমল, এটা আমরা দেখব না। মাযহাবি গোড়ামিটা বাদ দিয়ে আমরা যেটা হক পাবো, সহিহ হাদিস পাবো, সেটাই আমরা আমল করব ইনশাআল্লাহ। এর মধ্যে কল্যাণ রয়েছে। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।